একটা কথা মনে রাখবেন, সব থেকে বরকতময় সূরা হলো সূরা ফাতিহা, আর সব থেকে বরকতময় আয়াত হলো আয়াতুল আযমুস সূরা বলা হয়েছে সূরা ফাতিহাকে। তো সব থেকে বরকতময় সূরার নাম হলো সূরা, আর সব থেকে বরকতময় আয়াতের নাম হলো আয়াতুল। বিভিন্ন হাদিসের মধ্যে আসছে, তিরমিজির মধ্যে আসছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে, বলেন কোন নামাজের পরে? ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি পাঠ করবে, রাসূল বলেন মৃত্যু হবে তো জান্নাতে চলে যাবে। সব থেকে বরকতময় সূরা কোনটি? বলেন কোন সূরা? আমরা সবাই পারি তো? সবাই পারি তো? এখানে ইনশাআল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। আর সব থেকে বরকতময় আয়াত হলো আয়াতুল। এই আমলটা আমরা আজকে থেকে সবাই ভালো করে ধরবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ভাই এগুলো ধরার দরকার কেন? একদিন তো চলে যাব, আর আমরা তো বিশ্বাস করি মরার পর হিসাব নিকাশ। এটাকে বিশ্বাস করি কি না? যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিলাম, তাদের কথা বাদ দিলাম। আমরা তো বিশ্বাস করি যে চক্ষু বন্ধ হবে তো আমার হিসাব নিকাশের সব আমার সামনে ওপেন করা হবে। তো এই আমলগুলো আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আয়াতুল কুরসি এমন একটা আয়াত কোরআনুল কারীমের মধ্যে, যত আয়াত আছে সব থেকে বরকতময় আয়াত হলো আয়াতুল কুরসি। আর শুধু আমরাই পড়বো, মহিলাদের পড়ার দরকার নেই। আছে দরকার? তাহলে অন্যগুলি মনে না থাকলেও আজকে এইটাও বাসায় যাওয়ার পরে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন বা ঘরে যারা নারী আছে তাদেরকে বলবো তুমি কি আয়াতুল কুরসি পারো? যদি বলে হ্যাঁ পারি, অনেকের জানাও আছে, এটা অনেকের জানাও আছে নিয়মটা, যে হ্যাঁ একটা হাদিস শুনে আসছি বা আগেও হয়তো বা জানতাম যে মান করাআ, যে ব্যক্তি পড়বে প্রত্যেক ফরজ নামাজের পরে কোন আয়াত? আয়াতুল কুরসি। তো এই লোকটা যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সাথে সাথে তার ঠিকানা কোথায়? বলেন কোথায়? কোথায়? আমরা বাসায় গিয়ে দাওয়াতটা সবাইকে দেবো ইনশাআল্লাহ। এই হাদিসখানা আজকে বাসায় গিয়ে অবশ্যই পৌঁছাবো। রাজি আছে ইনশাআল্লাহ?